Hello everyone, welcome to this video. This is part 3 of trigonometry. আমরা trigonometry পার্ট 1 এ আমরা কি শিখেছি? বেসিক কনসেপ্ট শিখেছি, ফর্মুলা শিখেছি। পার্ট 2 তে কি শিখেছি? পার্ট 2 তে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করেছি, দ্যাট ইজ এইচএসসি সিএইচএসএল 2019 এর, যেটা 13/10/2020 তে হেল্ড হয়েছিল। সেই 8টা কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চাইছি 14 তারিখে 14 অক্টোবর যে কটা কোশ্চেন এসেছিল, 8টা কোশ্চেন এসেছিল, সেগুলো নিয়ে ডিসকাস করতে চাইছি। এছাড়াও আরও অ্যাপটিটিউড বা অ্যাডভান্স ম্যাথমেটিক্সের কিছু পার্ট আছে এবং রিজনিংয়ের পার্ট আছে, তোমরা চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারো। ঠিক আছে, চলো আজকের এই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করি। ফার্স্ট কোশ্চেন কি বলছে? ইফ cos x ইকুয়াল টু দিস, যেখানে x এর ভ্যালু 0 থেকে 90 এর মধ্যে, দ্য ভ্যালু অফ cot x প্লাস cos x। যখনই এরকম কোশ্চেন দেখি আমরা কি করি, এর করসপন্ডিং ট্রায়াঙ্গুলার একটা ফর্ম করে নিই। cos মানে কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমিটা হচ্ছে 24 আর অতিভুজটা হচ্ছে 25। তাহলে সেখান থেকে এটার ভ্যালু বেরিয়ে যাবো 25 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার। সেখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 7। ঠিক আছে, এবারে এখান থেকে cot x এর ভ্যালু আমরা পাবো। cot x এর মানে হচ্ছে 24/7, মানে cot মানে হচ্ছে আমার ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে 24 আর লম্ব হচ্ছে 7। সেখান থেকে আর cosec x মানে হচ্ছে আমার অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে 25 আর লম্ব হচ্ছে 7। এবার cot x প্লাস cosec x যদি আমরা যোগ করি, সেখান থেকে পাচ্ছি 24/7, 25/7, এদের যোগ করলে 49/7, সি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। tan x এর ভ্যালু দিয়ে দিয়েছে 3/2, সেখান থেকে এই ভ্যালুটা বার করতে হবে। যখনই সাইন কস আসছে আর tan আছে, বুঝে নিতে হবে সাইন কসকে আমরা tan এ নিয়ে চলে যেতে পারবো খুব সহজেই। যে এই ইকুয়েশনটাকে আমি যদি cos x দিয়ে ওপর নিচে ভাগ করি, একে cos দিয়ে ভাগ করলে কি হবে? 3 sin বাই cos মানে tan হয়ে যাচ্ছে, cos বাই cos মানে 1 মানে 2 হবে। সিমিলারলি এখানে 3 sin বাই cos মানে tan হচ্ছে, cos বাই cos হচ্ছে 1। তার মানে 3 tan x প্লাস 2, 3 tan x মাইনাস 2। এবার tan x এর ভ্যালু আমরা জানি 3/2, 3/2, 3/2 এখানে যদি বসাই 3 × 9/2, আর এটা 9/2 হয়ে যাচ্ছে। লসাগু করলে এটা হয়ে যাচ্ছে 9 + 4/2, আর এটা 9 - 4/2, সেই বাই 2 কেটে যাচ্ছে। বা উল্টো দিক দিয়ে ভাবতে পারি, এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, এটাকে 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে গুণ করলে কত হবে? 9, আর এটা 4। এটা 2 দিয়ে গুণ করলে হবে 9 - 4। তাহলে এটা হয়ে যাচ্ছে 13, আর এটা হয়ে যাচ্ছে 5, 13/5। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সি। নেক্সট কোশ্চেনে যাই। ইফ sec theta and sin theta are the roots of this equation, এই ইকুয়েশনের রুট হচ্ছে sec theta আর sin theta, then the value of k, k এর ভ্যালু কত আমাদের বার করতে হবে। আচ্ছা, রুটস যখনই এসছে তাহলে আমাদের হচ্ছে দ্বিঘাত সমীকরণের গল্প চলে আসছে। দ্বিঘাত সমীকরণের গল্পটা একটু বলে দিন। এরকম যদি একটা সমীকরণ থাকে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই যে সমীকরণ, এর যদি দুটো রুট হয়, বীজ হয় আলফা বিটা, তাহলে সেই বীজ দুটোর যোগফল হয় মাইনাস বি বাই এ, মানে এক্স এর কোএফিসিয়েন্ট বাই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, সামনে মাইনাস। আর সেই রুট দুটোর গুণফল হয় সি বাই এ, মানে কনস্ট্যান্ট বাই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা যদি কাজে লাগাই এখানে, এটা হচ্ছে আমাদের এ, এই মাইনাস কেটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে রুট যদি সেক থিটা আর সাইন থিটা হয়, তাহলে রুট দুটোর যোগফল কি হবে? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি হচ্ছে মাইনাস কে বাই এ হচ্ছে √6। সিমিলারলি রুট দুটোর যে গুণফল সেক থিটা ইন্টু সাইন থিটা, সেটা কি হবে? সি বাই এ। সি হচ্ছে √6, এ হচ্ছে √6, তাহলে 1 হয়ে যাচ্ছে। এবার সেক থিটা মানে কি? 1/cos থিটা, তার মানে সাইন থিটা বাই cos থিটা হচ্ছে 1, মানে ট্যান থিটা হয়ে যাচ্ছে 1। ট্যানের কততে 1 হয়? 45 ডিগ্রি। সেখান থেকে থিটার ভ্যালু আমরা আরামসে পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি। এবার এখান থেকে কে ইকুয়াল টু কি পাচ্ছি? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, কে হচ্ছে √6 ইন্টু দিস। তাহলে থিটার ভ্যালুটা পেয়ে গেছি 45, এখানে বসিয়ে দিলাম। সেক 45 মান 1/√2, আর সাইন 45 মান 1/√2, তাহলে √2 হচ্ছে লসাগু। 2 দুগুণে 4 প্লাস 1। এবারে √6 মানে কি? √2 ইন্টু √3, তাহলে √2টা কেটে গেল, √3 পড়ে রইলো, আর 2 আর 1 3, তার মানে 3√3। নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যালুজ সুইট ফর এ টু মেক দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটা স্যাটিসফাই হওয়ার জন্য এর ভ্যালুটা কি হতে হবে? তাহলে এ ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি? এই নিচের গুণকে উপরে নিয়ে যাব, এই উপরের গুণকে নিচে নিয়ে আসবো, সিম্পল। তাহলে এ ইকুয়াল টু আমাদের ওইগুলো নিচের গুণ উপরে গিয়েছে, উপরের গুণ নিচে এসছে। এবার অ্যান্সার গুলো খেয়াল করলে দেখতে পাচ্ছি সেখানে সব ট্যান আছে। তাহলে এই ট্যান ছাড়া যেগুলো, সেগুলো আমরা চেঞ্জ করার চেষ্টা করব, ট্যানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে কোসেক থেকে আমরা যদি 90 - 28 করি, এটাকে আমরা 62টাকে 90 - 28 করলাম, তাহলে কোসেক 90 - থিটা
কোসেক 90 মাইনাস থিটা করলে কি হবে, এখানে অড গুণ আছে, অড গুণ থাকলে কোসেকটা চেঞ্জ হবে, কোসেকটা চেঞ্জ হয়ে সেক হবে। আর 90 মাইনাস থিটা মানে অলের ঘরে পড়ছে, তাহলে প্লাস থাকবে। অল সাইন ট্যান কস মনে আছে? যদি মনে না থাকে ফার্স্ট ভিডিওটা দেখে নাও যে কিভাবে কোসেক 90 মাইনাস 28টাকে সেক 28 লিখতে পারলাম। ওকে, আচ্ছা এখানে এগুলো সব পড়ে রইলো একই রকম। এই সেক 28টা কাটার জন্যই মেনলি এটা করা হলো, কেটে গেল। তাহলে পড়ে আছে ট্যান 11, ট্যান কট 38টা উপরে উঠলে ট্যান 38, ট্যান 62। সব কটা ট্যান এসে গিয়েছে, কিন্তু অ্যান্সারে একটাও মিললো না, তাই তো? তাহলে এখানে দেখতে পাচ্ছি 11 ডিগ্রি নেই আর 62 ডিগ্রি নেই, তাহলে এই দুটোকে চেঞ্জ করতে হবে। তাহলে ট্যান 11 ডিগ্রি সমান আমি লিখতে পারি কট 90 মাইনাস 11। এটা থেকে এটা যেতে পারি তো, এই যে 90 আছে, এক গুণ আছে, কট থেকে ট্যানে যাচ্ছি, আর 11 অল সাইন ট্যান কস, ভালো করে মনে করার চেষ্টা করো। তাহলে এটা হয়ে যাচ্ছে cos 90 মাইনাস 11। সিমিলারলি 62টাকে চেঞ্জ করলাম cot 90 মাইনাস 62, এবং 90 মাইনাস 11 করলে হচ্ছে 79, আর 90 মাইনাস 62 করলে হচ্ছে 28। এবার cot আছে, cot মানে কি 1/tan, তো cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা, তাহলে এটা নিচে চলে আসে tan 79, এটা ওপরে চলে যাবে tan 28। এবারে দেখো অ্যান্সার মিলেছে সি। নেক্সট কোশ্চেনে যাই। ইফ সাইন এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল টু 2, তাহলে এই ভ্যালুটা কত হবে? এইরকম ফর্ম দেখলেই চোখ বুঝিয়ে সাইন এক্স এর ভ্যালু 1 করে দেবে। কি করে আসছে দেখে নিন না। সাইন এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল টু 2, তাহলে কোসেক মানে হচ্ছে 1/sin x ইকুয়াল টু 2 হলো, সাইন এক্স দিয়ে গুণ করে দিলে সাইন স্কোয়ার এক্স 1 2 sin x, এই দুটোটাকে লেফট হ্যান্ডে নিয়ে আসলাম। এবার এটা ফর্মুলায় পড়ে গিয়েছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে সাইন এক্স এর ভ্যালু 1, সাইন এক্স এর ভ্যালু 1 মানে হচ্ছে কোসেক এক্স মানে কি 1/sin x, এটাও 1 হয়ে যাচ্ছে। তাহলে সাইন এক্স কোসেক এক্স দুটোই যদি 1 হয়, এখানে যদি বসায় এটাও 1 ওটা 1, 2 অ্যান্সার। যখনই সাইন এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল টু 2 দেখবে, চোখ বুঝিয়ে সাইন এক্স এর ভ্যালু 1 করে দেবে, এটা আর করার দরকার নেই। নেক্সট কোশ্চেনে যাই। tan টু দি পাওয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু 1 হলে sin টু দি পাওয়ার 4x মাইনাস sin স্কোয়ার xটা কত হবে? tan টু দি পাওয়ার 4x ইকুয়াল টু কি হবে, এই tan স্কোয়ার xটাকে এপারে নিয়ে চলে এলাম, 1 প্লাস tan স্কোয়ার, 1 প্লাস tan স্কোয়ার মানে কি sec স্কোয়ার x, sec স্কোয়ার x হচ্ছে, এবার tan মানে কি sin বাই cos, cos টু দি পাওয়ার 4xটাকে উপরে তুলে দিলাম, এবার cos টু দি পাওয়ার 4x, আর sec মানে হচ্ছে 1 বাই cos, তাহলে দুটো cos কেটে যাবে, দুটো পড়ে থাকবে। এখান থেকে কি পাচ্ছি, sin টু দি পাওয়ার 4x ইকুয়াল টু cos স্কোয়ার x, তাহলে sin টু দি পাওয়ার 4x এর জায়গায় যদি cos স্কোয়ার x বসাই, cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার হয়ে যাচ্ছে আমার 1। নেক্সট কোশ্চেনে যাই। ফাইন্ড দ্য x এর ভ্যালু বার করতে হবে, যেখানে cos x ইকুয়াল টু মাইনাস হাফ আছে, ঠিক আছে? আচ্ছা cos x ইকুয়াল টু মাইনাস হাফ, cos এর হাফ কততে হয় 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। কি করে না, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই হচ্ছে রেডিয়ানে হচ্ছে, আর এটা হচ্ছে আমার ডিগ্রিতে, এদের জাস্ট সিস্টেম, ইউনিটের সিস্টেমটা ডিফারেন্ট। এটা ডিগ্রিতে 180 ডিগ্রি আর পাই রেডিয়ান বলা হয়, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 60 ডিগ্রি ওইকিং নিয়ম, তাহলে 1 ডিগ্রি সমান π/180, 60 মানে হচ্ছে π/180 ইন্টু 60, কাটলে π/3, তার মানে 60 ডিগ্রি সমান π/3 হলো। এইবারে মাইনাস কোথায় আছে কসের, এই অল সাইন ট্যান কস, তার মানে এই অলে আর কসে প্লাস, তাহলে এই দুটোতে মাইনাস, এই দুটোতে মাইনাস যদি পেতে হয়, তাহলে এখানে কত কত আছে পাই, পাই মানে হচ্ছে 180, 180 মানে 2 ইন্টু 90, তো তাহলে ইভেন ফাংশনই রয়েছে, তার মানে কসটা কস থাকবে, তাহলে পাই প্লাস যদি করি এদিকে যাব, আর পাই মাইনাস করলে এদিকে যাব, দুটোর জন্যই তো এই π/3 আসবে, কারণ দুটোতেই মাইনাস হচ্ছে, তাই না? তাহলে প্লাস করলে 4π/3 আর মাইনাস করলে 2π/3, তাহলে x এর দুটো মান হলো 4π/3, 2π/3। এবার এখানে অপশানে দেখতে পাচ্ছি আমরা 2π/3ও আছে, 4π/3ও আছে, তাহলে কি করব, যখনই এই ধরনের কেস আসবে তখন আমরা দেখব প্রথম কোন অ্যান্সারটা আসছে, মানে আমাদের স্টার্টিং হয়তো এইখান দিয়ে 0 থেকে, এই দিক থেকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া হয়, তাহলে প্রথম কোন অ্যান্সারটা আসছে সেটা নিতে হবে। এই দিক দিয়ে যদি যাই, প্রথম অ্যান্সারটা আসছে আমার 2π/3, 120 ডিগ্রি, 2π/3, 4π/3 তো এই টেনের ঘরে পড়ছে, তাহলে 2π/3টা হচ্ছে ফার্স্ট আসছে, তাহলে অ্যান্সার আমাদের হবে 2π/3, অ্যান্সার হচ্ছে বি। আশা করি বোঝা গেল এই কেসটা। নেক্সট যাই। সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু দিয়েছে, বার করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা, এটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন। তার জন্য আমাদের এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা যদি আমার মাথায় থাকে, খুব সহজেই এটা আমরা করতে পারবো। কিরকম দেখো, এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার, আমাদের a মাইনাস বি দেওয়া আছে, a প্লাস বি দেওয়া বার করতে হবে, যখনই এরকম থাকবে এইটার কথা মাথায় রাখবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার a প্লাস বি হোল স্কোয়ার এই পার্টটা বার করতে হবে, এইটা হচ্ছে আমাদের দিয়ে দিয়েছে 7/17, আর এটার ভ্যালু তো আমরা জানি 1,
তাহলে এইটাকে এপারে নিয়ে আসলাম, মাইনাস হলো 17 স্কোয়ারটা তো লসাগু হবে, 17 স্কোয়ারই রেখে দিলাম, কারণ এখানে রুট করতে হবে তো, স্কোয়ার আছে ওই জন্য 17 স্কোয়ার আকারেই রেখে দিলাম। এখানে হচ্ছে 2 ইন্টু 17 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, এটার ভ্যালু একটু বার করে নিতে হবে। 17 স্কোয়ার মানে 289, তার সাথে 2 গুণ করলে 578, তার থেকে 7 7 49 মানে 49 যদি বাদ দিয়ে দিই 529, 529 হচ্ছে 23 স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 23 স্কোয়ার, এটা 17 স্কোয়ার, এই দুটোকে যদি রুট করি তাহলে কি হবে 23/17, অ্যান্সার হয়ে যাচ্ছে 17। আশা করি বোঝা গিয়েছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। নেক্সট ভিডিও আমরা